অবরুদ্ধ গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। মধ্যপ্রাচ্যের কাতারে ইসরায়েল হামাসের মধ্যকার পরোক্ষ আলোচনায় স্থায়ী যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি নেই। এর মধ্যে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে ফিলিস্তিনিদের মুক্তিকামী সংগঠন হামাস। গত শুক্রবার ২০ মিনিটের এক ভিডিও বার্তায় সংগঠনটির সশস্ত্র কায়েম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, সব জিম্মির মুক্তির বিনিময়ে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। এদিকে গত শুক্রবার হোয়াইট হাউসে আইন প্রণেতাদের সঙ্গে নৈশভোজের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা থেকে আরও ১০ জন বন্দী শীঘ্রই মুক্তি পাচ্ছেন। ট্রাম্প বলেন, আমরা বেশিরভাগ বন্দীকে ফিরিয়ে এনেছি, খুব তাড়াতাড়ি আরও ১০ জন ফিরবেন, আর আমরা আশা করছি পুরো বিষয়টি দ্রুতই শেষ হবে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত বলেননি। কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প বলে আসছেন, যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত একটি চুক্তি অনিবার্য, যদিও এখনও পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।